320 মিলিয়ন, অর্থাৎ 32 কোটি। এটা বর্তমান বিশ্বে আমার আপনার মতো সাধারণ রিটেইল ট্রেডারদের সংখ্যা, যারা কোনো না কোনোভাবে স্বপ্ন নিয়ে ট্রেডিংয়ের সাথে যুক্ত হয়েছেন। কিন্তু এদের মধ্যে কতজন মানুষ আসলেই তাদের স্বপ্ন পূরণ করতে পারে? পর্দার আড়ালের আসল সত্যটা শুনলে আপনি হয়তো আজই ট্রেডিং ছেড়ে দেওয়ার কথা ভাববেন। এই 32 কোটি মানুষের মধ্যে প্রায় 91% ট্রেডারই ধারাবাহিকভাবে তাদের কষ্টার্জিত টাকা লস করে চলেছেন। এর বাইরে থাকা 5% মানুষ শুরুতে কিছু লাভের মুখ দেখলেও খুব শীঘ্রই সেই লাভের চেয়েও দ্বিগুণ টাকা লস করে বসেন। আর বাকি 3% মানুষ আটকে আছেন এক অদ্ভুত গোলক ধাঁধায়, যাকে বলা হয় ব্রেক ইভেন লুপ। তাদের পকেটে না আসে লাভ, না থাকে লস, শুধু নষ্ট হয় মূল্যবান সময়। সবশেষে টিকে থাকে মাত্র 1%। অর্থাৎ 32 কোটির মধ্যে মাত্র 32 লক্ষ ট্রেডারই পারেন বছরের পর বছর এখান থেকে কনসিস্টেন্টলি প্রফিট বের করে আনতে। কিন্তু কেন এই 99% মানুষ বারবার ব্যর্থ হচ্ছে? কি সেই গোপন রহস্য যা ওই 1% সফল ট্রেডাররা জানেন কিন্তু আপনি জানেন না? আজকের ভিডিওতে আমরা সেই তিক্ত সত্যগুলোই উন্মোচন করব, যার জন্য আমাদের ফিরে যেতে হবে একেবারে শুরুতে, যেখান থেকে শুরু হয় 99% ট্রেডারদের লসের যাত্রা। অধিকাংশ মানুষ যখন ট্রেডিং শুরু করে তখন তাদের চোখে এক রঙিন স্বপ্ন থাকে। ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে দেখা সেই চকচকের ল্যাম্বরগিনি, দুবাইয়ের পেন্ট হাউস কিংবা টিকটকের কথাকথিত ফেক গুরুদের টেবিলে ছড়িয়ে রাখা ডলারের বান্ডিল। সব দেখে মনে হয় যেন ট্রেডিং দুনিয়াটা একটা সোনার খনি, মাত্র কয়েক মাসে ল্যাপটপে ক্লিক করলেই জীবনটা একদম পাল্টে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাস্তবতা ঠিক তার উল্টো এবং অনেক বেশি নিষ্ঠুর। আপনি $500 দিয়ে খুব আশা নিয়ে ট্রেডিং শুরু করবেন। শুরুতে ভাগ্যের জোরে কয়েকটা প্রফিটও দেখবেন, কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই আপনার ট্রেডিং অ্যাকাউন্টে শুধু লাল সংখ্যার মিছিল দেখা যাবে। এক পর্যায়ে আপনার সেই $500 এসে ঠেকবে প্রায় $0 এবং সেই মুহূর্তে আপনার মনে হবে হয়তো ট্রেডিং আমাকে দিয়ে হবে না বা আমি এই কাজের যোগ্য নই। কিন্তু এই ধারণাটা একদম ভুল। আজ যারা প্রফিটেবল ট্রেডার তারাও আপনার আমার মতোই রক্ত মাংসের মানুষ। তারা পারলে আপনি কেন পারবেন না? সমস্যাটা আপনার যোগ্যতায় নয়, সমস্যাটা হলো আপনার মাইন্ডসেটে। ওই ফেক গুরুদের দেখানো মরিচিকার পেছনে ছুটতে গিয়ে আপনি ভুলেই গেছেন যে ট্রেডিং কোনো রাতারাতি বড়লোক হওয়ার শর্টকাট নয়। পৃথিবীতে এমন কোনো সফল ট্রেডার নেই যিনি কোনো কষ্ট ছাড়াই বা খুব অল্প সময়ে সফল হয়ে গেছেন। সত্যি বলতে ট্রেডিং হলো একটা স্কিল যা শিখতে হয়, লং টাইম প্র্যাকটিস করতে হয় এবং সব কিছুর উপরে অসীম ধৈর্য ধরতে হয়। আপনি যদি মনে করেন লটারি জেতার মতো এখানে আসবেন এবং কালকেই বড়লোক হয়ে যাবেন, তবে এই মার্কেট আপনার সব কিছু কেড়ে নিতে 1 সেকেন্ডও সময় নেবে না। কিন্তু শুধু ধৈর্য আর সঠিক মাইন্ডসেট থাকলেই কি আপনি সফল হতে পারবেন? এর উত্তর হলো একদম না। কারণ আপনি সঠিক মাইন্ডসেট নিয়ে মার্কেটে আসলেও আপনার সামনে পেতে রাখা আছে আরেক বিশাল ফাঁদ। 99% ট্রেডাররা সারা জীবন একটি মরিচিকার পেছনে ছুটে বেড়ায়। তারা মনে করে ইন্টারনেটের কোথাও এমন কোনো সিক্রেট ইন্ডিকেটর বা ম্যাজিক স্ট্র্যাটেজি আছে যা দিয়ে 100% সময়ে মার্কেট থেকে প্রফিট করা সম্ভব। তারা দিনের পর দিন ইউটিউব ভিডিও এবং ইন্ডিকেটর চেঞ্জ করতেই থাকে, এই আশায় যে হয়তো কোনো একদিন একটা শর্টকাট পেয়ে যাবে। কিন্তু তিক্ত সত্য হলো ট্রেডিংয়ের জগতে কোনো শর্টকাট স্ট্র্যাটেজি নেই এবং কোনো ইন্ডিকেটর আপনাকে প্রফিটেবল বানাতে পারবে না। আপনি যতদিন এসব জাদুর পেছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করবেন, লস আপনার পিছু ছাড়বে না। তাই ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাইলে হাজারটা স্ট্র্যাটেজির পেছনে না ছুটে একটি নির্ভরযোগ্য সিস্টেমকে মাস্টার করতে হবে। তাহলে এতগুলো সিস্টেমের মধ্যে আপনার কোনটা শেখা উচিত? এর উত্তর আমি সরাসরি বলবো, আইসিটি কনসেপ্ট শিখুন। কারণ এটি কোনো কাল্পনিক থিওরির উপর নয়, বরং ইনস্টিটিউশনাল লজিকের উপর ভিত্তি করে তৈরি। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রিটেল স্ট্র্যাটেজিগুলো কি বলে? কোথাও একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো আর মার্কেট মুভ দিল, মার্কেট এক জায়গায় সাপোর্ট নিল আর ওই সাপোর্ট এরিয়াটা ডিমান্ড জোন হয়ে গেল। কিংবা কয়েকটা লাইন টেনে আপনি ভাবছেন মার্কেট এই লাইনগুলো মেনে চলবে। আচ্ছা, আপনি নিজেই একটু চিন্তা করুন, আসলেই কি $1 ট্রিলিয়ন এই বিশাল মার্কেট কোনো লাইন কিংবা জ্যামিতিক প্যাটার্ন দেখে চলে? একটা লাইনে টাচ করলেই মার্কেট উল্টো দিকে চলে যাবে, বিষয়টা কি এতই সহজ? একদমই না। বাস্তবতা হলো মার্কেট বেশিরভাগ সময় এসব তথাকথিত রিটেল থিওরির কোনো তোয়াক্কাই করে না। এখন সাধারণভাবেই প্রশ্ন আসে, মার্কেট আসলে চলে কিসের উপর? আইসিটি কনসেপ্টের থিওরি অনুযায়ী এর উত্তর হলো, মার্কেট মূলত নিয়ন্ত্রিত হয় সেন্ট্রাল ব্যাংক এবং হেজ ফান্ডের মতো বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডারদের দ্বারা। এই বড় প্লেয়াররা যখন মার্কেটে ঢোকে তখন তাদের বিশাল অর্ডারের জন্য প্রচুর লিকুইডিটি বা অপোজিট অর্ডারের প্রয়োজন হয়। আর এই লিকুইডিটি তারা পায় আপনার আর আমার মতো রিটেল ট্রেডার্সদের স্টপ লস হিট করানোর মাধ্যমে। সহজ কথায়, যখন বেশিরভাগ রিটেল ট্রেডাররা বাই করে তখন বড় প্রতিষ্ঠানগুলো মার্কেটকে নিচে নামিয়ে নিয়ে আসে। তাদের মূল উদ্দেশ্য হলো রিটেল ট্রেডারদের স্টপ লস হিট করানো এবং সেই টাকা দিয়ে নিজেদের প্রফিট নিশ্চিত করা। এখন আমার মতে আপনি যদি সফল হতে চান তবে আপনাকে এই বড় প্লেয়ারদের বিরুদ্ধে নয় বরং তাদের সাথেই চলতে হবে। বিষয়টা একটু সমুদ্রের মতো।
বিশাল এক হাঙর যখন ছোট মাছ শিকার করতে বের হয়, তখন একটি মাঝারি সাইজের মাছ যদি হাঙরের গায়ের সাথে লেগে থাকতে পারে, তবে সে ফ্রিতে খাবারও পায় এবং নিজেও নিরাপদ থাকে। কিন্তু প্রশ্ন হলো, আপনি বুঝবেন কিভাবে যে এই ইনস্টিটিউশনাল হাঙররা কখন কোন দিকে এন্ট্রি নিচ্ছে? এর উত্তর হলো আইসিটি কনসেপ্ট, যা মাইকেল জে হাডেলস্টন নামক একজন ব্যক্তির দীর্ঘ 30 বছরের গবেষণার ফসল। এই সিস্টেম আপনাকে শেখাবে কিভাবে চার্টের ভিতরে লুকিয়ে থাকা সেই বড় প্লেয়ারদের পদচিহ্ন খুঁজে বের করতে হয় এবং কিভাবে তাদেরকে ছায়ার মতো অনুসরণ করতে হয়। তাই অযৌক্তিক ইন্ডিকেটরের পিছনে সময় নষ্ট না করে যদি একটি প্রফেশনাল এবং লজিক্যাল সিস্টেমে নিজেকে গড়ে তুলতে চান, তবে আইসিটি কনসেপ্ট হতে পারে আপনার সফলতার টার্নিং পয়েন্ট। মরিচিকার পেছনে ছোটা বন্ধ করে যখন আপনি এই লজিক্যাল সিস্টেমে পা রাখবেন, তখনই আপনার আসল ট্রেডিং কেরিয়ার শুরু হবে। কিন্তু এই পর্যায়ে আসার পরেও অনেক মানুষ একটি মারাত্মক ভুলের কারণে সেই 99% রিটেল ট্রেডারদের মতোই লস করতে থাকে। যতই শক্তিশালী স্ট্র্যাটেজি আপনার হাতে থাকুক না কেন, আপনি যদি একটি জিনিস নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে আপনি কখনোই মার্কেটে টিকে থাকতে পারবেন না। আর সেই জিনিসটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। ট্রেডিংয়ের দুনিয়ায় একটা কথা খুব প্রচলিত, মার্কেটে টিকে থাকাই হলো আসল জয়। আপনি পৃথিবীর সেরা স্ট্র্যাটেজি বা আইসিটি কনসেপ্ট শিখে ফেললেও যদি রিস্ক ম্যানেজমেন্ট না জানেন, তবে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়া সিরেফ সময়ের ব্যাপার মাত্র। বেশিরভাগ ট্রেডার মনে করেন ট্রেডিং মানেই হলো কত বেশি টাকা লাভ করা যায়, কিন্তু 1% সফল ট্রেডাররা সারাক্ষণ চিন্তা করে কিভাবে লসকে ছোট রাখা যায়। বিষয়টা আরেকটু গভীরভাবে বোঝার জন্য একটা ছোট্ট এক্সাম্পল দিই। একটু হিসাব করে দেখুন তো, আপনার অ্যাকাউন্টে যদি $100 থাকে এবং আপনি কোনো একটি ট্রেডে 50% লস করে ফেলেন, তবে আপনার হাতে বাকি থাকবে মাত্র $50। এখন ওই হারানো $50 উদ্ধার করতে হলে আপনাকে কিন্তু আর 50% প্রফিট করলে হবে না, বরং আপনাকে 100% প্রফিট করতে হবে। অর্থাৎ লস করা যতটা সহজ, সেটা রিকভার করা তার চেয়ে দ্বিগুণ কঠিন। তাই একজন প্রফেশনাল ট্রেডার কখনোই তাদের টোটাল ক্যাপিটালের 1 থেকে 2%-এর বেশি একটি ট্রেডে রিস্ক নেয় না। এর মানে হলো আপনার অ্যাকাউন্ট পুরোপুরি খালি হতে হলে আপনাকে টানা 50 থেকে 100 বার ভুল ট্রেড করতে হবে, যা লজিক্যালি প্রায় অসম্ভব। কিন্তু অনলাইনে মায়াবী দুনিয়ায় ফেক গুরুরা আপনাকে উল্টো স্বপ্ন দেখাবে। $100 থেকে $10,000 মাত্র 30 দিনে, বা আমাদের ভিআইপি সিগন্যাল ফলো করুন 95% অ্যাকিউরেসি। এছাড়াও আছে আরও অনেক আকর্ষণীয় বিজ্ঞাপন। মূলত এই লোভনীয় বিজ্ঞাপনগুলো আপনার ব্রেইনের বিচার বুদ্ধি কেড়ে নেয়, ফলে আপনি ইমোশনাল হয়ে পড়েন এবং রিস্ক ম্যানেজমেন্টের তোয়াক্কা না করেই বড় বড় লট সাইজে ট্রেড নিতে শুরু করেন, এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনার অ্যাকাউন্ট প্রায় জিরোতে পরিণত হয়। একটা কথা মনোযোগ দিয়ে শুয়ে রাখুন, যেসব ইনফ্লুয়েন্সাররা আপনাকে ফ্রি সিগন্যাল বা রাতারাতি বড়লোক হওয়ার অফার দিচ্ছে, তাদের মূল উদ্দেশ্য আপনার উন্নতি নয়, বরং আপনাকে তাদের অ্যাফিলিয়েট লিঙ্কে ঢুকিয়ে আপনার লস থেকে নিজেদের কমিশন দিয়ে পকেট ভরা। কারণ ট্রেডিং কোনো স্প্রিন্ট রেস নয় যে কয়েক সেকেন্ড দৌড়ে জিতে যাবে। এটি একটি ম্যারাথন, আর ম্যারাথনে তারাই জেতে যারা শেষ পর্যন্ত ট্র্যাকে টিকে থাকতে পারে। আপনি আইসিটি শিখুন বা অন্য সিস্টেম, সবার আগে নিজের পুঁজিকে রক্ষা করতে শিখুন। কারণ ক্যাপিটাল ছাড়া ট্রেডার মানে হলো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা এমন এক সৈন্য যার হাতে কোনো অস্ত্র নেই। আপনার কাছে ক্যাপিটাল থাকলেই আপনি পরের দিন আবার লড়াই করার সুযোগ পাবেন। তবে এখন যদি আপনি মনে করেন যে স্রেফ আইসিটি কনসেপ্ট শিখে আর রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলেই আপনি 1% সফল ট্রেডারদের তালিকায় ঢুকে যাবেন, তবে আপনি একটি বিরাট ভুলের মধ্যে আছেন। কারণ এখনও একটা বড় প্রবলেম আছে, যেটার কারণে অনেকেই একদম শেষ পর্যায়ে এসেও ট্রেডিংয়ে বারবার ফেল করে। আর সেই সমস্যাটা হলো ল্যাক অফ ইমোশনাল কন্ট্রোল। একবার কল্পনা করুন, আপনি খুব প্র্যাকটিক্যাল মাইন্ডসেট তৈরি করেছেন এবং দিনের পর দিন কষ্ট করে আইসিটি কনসেপ্ট শিখেছেন এবং রিস্ক ম্যানেজমেন্টেও নিজেকে মাস্টার হিসেবে গড়ে তুলেছেন। কাগজে কলমে আপনি এখন একজন পারফেক্ট ট্রেডার। কিন্তু যখনই আপনি এই নলেজ নিয়ে রিয়েল মার্কেটে পা রাখবেন, তখন দেখবেন এক অদ্ভুত ব্যাপার ঘটছে। আপনি চাইলেও আপনার নিজের বানানো রুলসগুলো ফলো করতে পারছেন না। চার্টের দিকে তাকালেই আপনার লজিককে গ্রাস করে ফেলছে লোভ আর ভয়। ফলে আপনি অবচেতনভাবেই এমন কিছু আত্মঘাতী সিদ্ধান্ত নিতে শুরু করেন যা আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যার মধ্যে সবচেয়ে কমন এবং মারাত্মক ভুল সিদ্ধান্তটির নাম হলো রিভেঞ্জ ট্রেডিং। দেখুন, একজন ট্রেডার আইসিটি বা পৃথিবীর যে কোনো স্ট্র্যাটেজিতে যত বড়ই ওস্তাদ হোক না কেন, ট্রেডিংয়ে তার লস হবেই। এটাই এই বিজনেসের নিয়ম। কারণ পৃথিবীতে এমন কোনো স্ট্র্যাটেজি নেই যার উইন রেট 100%। আর এই লসগুলোকে সামাল দেওয়ার জন্যই তো আমাদের রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান থাকে, যাতে লস লাভ মিলিয়ে এন্ড অফ দ্য গেম আমরা প্রফিটেবল থাকতে পারি। কিন্তু সমস্যাটা বাধে তখন যখন একজন নতুন ট্রেডার এই লসটাকে সহজভাবে মেনে নিতে পারে না। একটি ট্রেড লস হওয়ার পর তার মনে হয় মার্কেট তার সাথে অন্যায় করেছে। তখন সে যুক্তির বদলে ইগো দিয়ে চিন্তা শুরু করে। সে চায় যেভাবেই হোক এখনই এই লস রিকভার করতে হবে। ব্যাস, রাগের মাথায় সে সাথে সাথে আরেকটি ট্রেড ওপেন করে, লস, আবার ট্রেড, আবার লস, আবার ট্রেড, আবার লস। এই এন্ডলেস সাইকেল চলতেই থাকে যতক্ষণ না তার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায়।
হ্যাঁ, মাঝে মাঝে হয়তো ভাগ্যের জোরে এভাবে ট্রেড করে লস রিকভার হয়ে যায় বা কিছু প্রফিটও চলে আসে, কিন্তু এটাই সবচেয়ে ভয়ের বিষয়, কারণ তখন ওই ট্রেডার মনে করে এই টেকনিকটাই সঠিক, ফলে ভবিষ্যতে সে আবারও এই ভুলটি আরও বেশি টাকা দিয়ে করে এবং শেষমেশ বড় কোনো ধরা খেয়ে মার্কেট থেকে ছিটকে পড়ে। তাই মার্কেটে টিকে থাকতে হলে লসকে সাধারণভাবে নিতে হবে, কারণ এটা বিজনেসের অংশ। এবার শুনুন, এই রিভেঞ্জ ট্রেডিং তো লস হওয়ার পরের ঘটনা, কিন্তু এর থেকেও ভয়ানক কিছু ভুল আছে যা আমরা ট্রেড নেওয়ার আগেই করে ফেলি। সেগুলোর নাম হলো ফোমো এবং ফোফ। ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। এটি মূলত তৈরি হয় লোভ থেকে। মার্কেট যখন কোনো একদিকে মুভ করতে শুরু করে তখন আপনাদের মনে হয় এই মার্কেট তো অনেক উপরে চলে যাচ্ছে, এখনই এন্ট্রি না নিলে আমি বোধহয় বড় একটা প্রফিট মিস করে ফেলবো। এটি মূলত তৈরি হয় লোভ থেকে। মার্কেট যখন কোনো একদিকে একটু মুভ করতে শুরু করে তখন আপনার মনে হয় মার্কেট তো অনেক উপরে চলে যাচ্ছে, এখনই এন্ট্রি না নিলে আমি বোধহয় বড় প্রফিট মিস করে ফেলবো। এই ভয়ে আপনি কোনো প্ল্যানিং বা অ্যানালাইসিস ছাড়াই হুট করে এন্ট্রি নিয়ে বসেন। আর লজিক ছাড়া নেওয়া এইসব ট্রেডের ফলাফল বেশিরভাগ সময় একই হয়, মানে লস। অন্যদিকে আছে এফওএফ, মানে ফিয়ার অফ ফেলিয়ার। এটি ফোমো এর ঠিক উল্টো। এখানে কাজ করে লস করার ভয়। অনেক সময় দেখবেন চার্টে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী একদম পারফেক্ট সেটআপ তৈরি হয়েছে, সব কনফার্মেশন আছে, কিন্তু আপনি ভয়ে ট্রেড নিতে পারছেন না। আপনার মনে হচ্ছে যদি লস হয়ে যায়। মজার ব্যাপার হলো আপনি ভয়ে ট্রেড নিলেন না, কিন্তু ঠিক এরপরেই মার্কেট আপনার অ্যানালাইসিস অনুযায়ী মুভ করলো। তখন আপনার শুরু হয় চরম আফসোস বা রিগ্রেট। আর এই আফসোসের চোটে আপনি যখন মাঝপথে গিয়ে এন্ট্রি নেন তখন মার্কেট তার মুভ শেষ করে উল্টো দিকে ঘুরতে শুরু করে, অর্থাৎ আপনি দুই দিক থেকেই ধরা খেলেন। এভাবেই ইমোশন কন্ট্রোল করতে না পারার কারণে হাজার হাজার ট্রেডার খুব ভালো আইসিটি কনসেপ্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট জানার পরেও প্রফিটেবল হতে পারে না। তাই আপনি যদি সত্যিই ওই 1% সফল ট্রেডারদের কাতারে থাকতে চান তবে আজই এই সত্যটা মেনে নিন। ট্রেডিং কোনো স্প্রিন্ট নয়, এটি একটি ম্যারাথন। এখানে ফালতু আবেগের কোনো জায়গা নেই। আপনাকে ফোকাস করতে হবে রিয়েল ইনস্টিটিউশনাল লজিকের উপর, মেনে চলতে হবে রিস্ক ম্যানেজমেন্ট এবং হতে হবে রোবটের মতো ইমোশনলেস। তবেই আপনার সফল হওয়ার সুযোগ আছে। কিন্তু এখনও একটা বড় সমস্যা বাকি থেকে যায়। কি সেটা বলছি। এই যে আমি এই ভিডিওতে এতগুলো সমস্যার কথা বললাম, এছাড়াও ট্রেডিং শেখার যাত্রায় একজন ট্রেডার প্রতিদিন শত শত নতুন সমস্যার সম্মুখীন হয়। যারা 1% সফল ট্রেডার তারা এই সমস্যাগুলো দেখে ভয় পায় না, বরং তারা সেগুলোর সমাধান বের করে। কিন্তু বেশিরভাগ ট্রেডার যারা অনেক দূর এগিয়ে এসেও শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয়, তারা কেন ব্যর্থ হয় জানেন? কারণ তারা জানেই না যে তারা ঠিক কোথায় ভুল করছে। তাদের কাছে নিজেদের ভুলের কোনো রেকর্ডই থাকে না। আর এই অন্ধকার গোলকধাঁধায় পথ দেখানোর মতো একটি হাতিয়ার তাদের কাছে নেই, যে হাতিয়ারটি ছাড়া একজন ট্রেডারের পক্ষে নিজের ভুল সংশোধন করা প্রায় অসম্ভব। আর সেই হাতিয়ারটির নাম হলো ট্রেডিং জার্নাল। একটু কল্পনা করুন, আপনি রাস্তার ধারের ছোট্ট একটা মুদি দোকানে গিয়েছেন। সেই দোকানদারও কিন্তু দিন শেষে তার ক্যাশব্যাক খুলে এবং লাল রঙের একটা খাতায় লিখে রাখে আজ কত টাকার মাল কিনলো, কত টাকার বিক্রি করলো আর কত টাকা বাকি থাকলো। পৃথিবীর এমন কোনো দোকান বা ব্যবসা কি আছে যেখানে কেনা বেচার কোনো হিসাব রাখা হয় না? উত্তর হলো নেই। তাহলে কোটি টাকার স্বপ্ন নিয়ে ট্রেডিংয়ে এসে কেন আমরা কোনো হিসাব রাখি না? আপনি সারাদিন কয়টা ট্রেড নিলেন, কেন লস হলো আর কেনই বা প্রফিট হলো, সেটা যদি আপনার ডায়েরিতে লেখা না থাকে তবে আপনি ট্রেডিং করছেন না, আপনি স্রেফ ক্যাসিনোতে বসে ভাগ্য পরীক্ষা করছেন। দেখুন, ভুল করা কোনো দোষের বিষয় নয়। ট্রেডিংয়ে লস করা বা ভুল এন্ট্রি নেওয়া খুবই সাধারণ একটা ব্যাপার। একে বলা হয় টিউশন ফি অফ মার্কেট বা অপারেশনাল কস্ট। কিন্তু সমস্যা হলো কিছু মানুষ ভুল করে আর কিছু মানুষ একই ভুল বারবার করে। যারা ট্রেডিং জার্নাল মেনটেন করে না তারা মাসের পর মাস ওই একই ভুলের চক্রে আটকে থাকে, কারণ তারা জানেই না যে তাদের ভুলটা আসলে কোথায় হচ্ছে। অন্যদিকে ওই 1% সফল ট্রেডাররা জানে তাদের আসল সম্পদ তাদের ক্যাপিটাল নয়, বরং তাদের আসল সম্পদ হলো তাদের ডেটা বা ট্রেডিং জার্নাল। জার্নাল হলো একটি স্বচ্ছ আয়নার মতো। এটি আপনাকে আপনার নিজের কুৎসিত চেহারাটা দেখিয়ে দেবে। এটি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বলবে, দেখো মার্কেট খারাপ ছিল না, বরং তোমার ইমোশন কন্ট্রোলে ছিল না বিধায় তুমি লস করেছো। বেশিরভাগ মানুষ জার্নাল লেখে না কেন জানেন? কারণ নিজের ভুলগুলো লিখে রাখা অনেক কষ্টের, নিজের বোকামিগুলো ডায়েরির পাতায় দেখা অনেক যন্ত্রণার। কিন্তু আপনি যদি এই যন্ত্রণা সহ্য করে নিজের প্রতিটি ট্রেড রেকর্ড করতে পারেন তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার লসগুলোই একদিন আপনাকে প্রফিটেবল হওয়ার রাস্তা দেখিয়ে দেবে। তাই আজ থেকে ট্রেড করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি জুয়া খেলতে এসেছি নাকি ব্যবসা করতে এসেছি? যদি ব্যবসা করতে আসেন তবে এখনই খাতা কলম নিন এবং জার্নাল শুরু করুন। সবশেষে একটা কথাই বলবো, ট্রেডিং কোনো গেট রিচ কুইক স্কিম বা রাতারাতি বড়লোক হওয়ার জাদুর চাবি নয়। এবং আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেই ইনস্টিটিউশনাল লজিক, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশনাল কন্ট্রোল, ট্রেডিং জার্নাল, এগুলো কেবল কিছু নিয়ম নয়, এগুলোই হলো ওই 1% সফল ট্রেডারদের টিকে থাকার মূল মন্ত্র। এবং একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, ওই 1% ট্রেডাররা আমাদের চেয়ে আলাদা রক্তমাংসের মানুষ নন।
তারা কেবল তাদের স্বপ্নকে শৃঙ্খলা শিকলে বেঁধে ফেলেছেন। আপনি যদি আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তবে আমি বিশ্বাস করি আপনি সাধারণদের ভিড়ে হারিয়ে যাওয়ার মতো কেউ নন। আপনি অন্তত সেই সত্যটা জানার চেষ্টা করছেন যেটা কেউ মানতে চায় না। আর এই ভিডিওর এই পর্যায়ে আপনাকে একটা সিক্রেট বলে দেই, এই ভিডিওতে আমি যা যা আলোচনা করেছি তা আমার পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামের একটি ক্ষুদ্র অংশ মাত্র। আপনি যদি ট্রেডিংকে সিরিয়াসলি নিজের কেরিয়ার হিসেবে গড়ে তুলতে চান এবং এই মডিউলগুলো আরও ইনডেপথ শিখতে চান তবে এখনই আমাদের মেন্টরশিপে জয়েন করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাকে মেসেজ দিন। এবং আপনার জন্য একটা বিশেষ সুযোগ হলো এই মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হওয়ার সময় আপনাকে কোনো টাকা দিতে হবে না। আপনি শুরু করার পর যদি আপনার মনে হয় যে হ্যাঁ এখান থেকে আমি কিছু শিখতে পারবো তাহলেই আপনি টাকা দিবেন। তাই দেরি না করে এখনই চেক করুন এবং আপনার প্রফেশনাল ট্রেডিং ক্যারিয়ারের যাত্রা শুরু করুন। যদি আপনি এই লড়াইয়ে সিরিয়াস হন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন আই অ্যাম দ্য 1%। আমি দেখতে চাই কতজন মানুষ আজ থেকে নিজেদের জীবন বদলানোর সিদ্ধান্ত নিচ্ছে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।